আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা একেবারে ইউনিক এবং খুবই আনকমন একটি প্রোডাক্ট আনবক্স করতে চলেছি। হ্যাঁ ভিউয়ার্স, এই সেই প্রোডাক্ট। তো আমি আগেই বলবো না ভিতরে কি রয়েছে, আনবক্স করার পরেই আপনারা দেখতে পারবেন। তবে হ্যাঁ, 100% চ্যালেঞ্জ করে বলবো যে এটি সম্পূর্ণ ইউনিক একটি প্রোডাক্ট। এবং বাংলাদেশে আজ পর্যন্ত আমি কোনো টেকনিক্যাল ইউটিউবারের চ্যানেলে বা কোনো রিভিউ এই প্রোডাক্টের আমি দেখিনি। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি আমার বন্ধু আমাকে পাঠিয়েছে এবং এটি আপনারা যে কোনো অকেশনে আপনাদের প্রিয় মানুষটিকে গিফট করতে পারেন। খুবই 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 ইমপ্রেসিভ একটি প্রোডাক্ট। তো ওর ফেসবুকের যে লিঙ্ক বা ওর যে পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই চেক আউট করে আসবেন এবং সেখান থেকে খুব সুলভ মূল্যে আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো দেরি কেন, চলুন সরাসরি আমরা আনবক্সিং করে আসি। আর আনবক্সিং করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এবং ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি এটির প্রাইস সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের প্যাকেজ। আসলে প্যাকেজটি একটু ব্যাকাতারা হয়ে গেছে। আসলে চায়না থেকে শিপিং করিয়ে নিয়ে আসা হয় এই প্রোডাক্টটি, বাংলাদেশে এটি অ্যাভেলেবেল নাই। তো আমার ফ্রেন্ড আনার সময় এটি একটু বিধ্বস্ত হয়ে গিয়েছিল আমার হাত থেকে পড়ে। তো খুবই সুন্দর একটি বক্স এবং দেখতে পাচ্ছেন যে একটি লেদার ফিনিশড বক্স, এটি যদিও পেপারের। তো আমরা খুলে নেব। তো খোলার পরে এখানে আমরা একটি ফোম দেখতে পাচ্ছি, একটি পাতলা ফোম দেওয়া, যাতে এই প্রোডাক্টটি কোনোভাবে আঘাত পেলেও নষ্ট না হয়। তো আমরা ফোমটি তুলে নেব। ফোমটি তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়াও, দারুণ একটি প্যাকেজ এখানে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ফাউন্টেন পেন বা আমাদের ক্যালিগ্রাফি পেন, এখানে এক্সট্রা একটি নিব এবং এখানে 1 2 3 4টি এক্সট্রা কালার, একটি গ্রিন, একটি রেড, একটি ব্লু আর একটি পিঙ্ক কালার মেবি। আর এখানে একটি পট রয়েছে, ইঙ্ক পট, বা এখানে যে ফেদার পেনটি রয়েছে, অর্থাৎ এখানে যে ফেদারের যে মাথাটি দেখতে পাচ্ছেন, এটি এই কালির মধ্যে চুবিয়ে চুবিয়ে লিখতে পারবেন। এবং এখানে একটি স্ট্যান্ড দেওয়া হয়েছে। তো একে একে আমরা প্রত্যেকটি প্রোডাক্ট বের করবো। আগে দেখে নিই কী কী রয়েছে। এবং এখানে একটি মোমবাতি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর ডিজাইন করা একটি মোম। এবং এখানে একটি স্ট্যাম্প দেখতে পাচ্ছি, অর্থাৎ সিল মোহর। তো এটি কী কাজে ইউজ হয় আই ডোন্ট নো। এবং এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি ডায়েরি। তো একে একে আমরা সবগুলো বের করে নেব ভেতর থেকে। তো প্রথমে আমরা যে মেন আকর্ষণ যে পেনটি আমরা দেখে নেব যে এটি আসলে কেমন। তো এখানে সুন্দর করে বাঁধা রয়েছে, আমরা খুলে নেব। এবং প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু এখানে রাবারের সাথে আটকানো রয়েছে এবং এখানে একটি কাগজের সাথে এটি লাগানো রয়েছে, যাতে এই ফেদারটি নষ্ট না হয়ে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি ফেদারের সাথে এটি অ্যাটাচ করা এবং এই ফেদারটি কিন্তু রিয়েল, অর্থাৎ রিয়েল একটি ফেদার। এবং এই পাশে খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের পেনের যে নিব রয়েছে, নিবটি, এবং এই সাইডে ডেকোরেটেড মেটালিক কোনো কিছু বা কিছু দিয়ে এই ডিজাইনটি তৈরি। তো এটি রাখার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে এই সুন্দর যে পেন হোল্ডার। তো এই হোল্ডারে পেনটি রেখে দিলে এভাবে ম্যাচ হয়ে যাবে। তো এটিকে আমরা পাশে রাখছি। এরপরে বাকি যে কম্পোনেন্ট বা বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা একে একে বের করে নেব। এই হচ্ছে আমাদের ইঙ্ক, বা এর মধ্যে রয়েছে আমাদের ক্যালিগ্রাফি যে কালি, সেই কালিটি। এটিও দেখতে খুবই সুন্দর ডেকোরেটেড একটি পট। তো এটিকে আমরা সাইডে রাখছি। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি মোম। তো আমাদের কাছে পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে বা পর্যাপ্ত আলো রয়েছে, মোম জেলে লেখার প্রয়োজন পড়বে না আশা করি, তবুও পাশে রাখছি। এরপরে যে জিনিসটি রয়েছে এটি হচ্ছে সিলমোহর বা সিল। তো এটি দিয়ে আসলে আপনারা থাপ্পা লাগাতে পারবেন, অর্থাৎ সিল মারতে পারবেন। তো এটিকেও সাইডে রাখছি। তো ভিউয়ার্স, এরপরে আমাদের এখানে রয়েছে আমাদের ডায়েরিটি খুবই সুন্দর এবং লেদারের একটি কাভার এখানে দেওয়া, ভেতরে লাইন টানা রয়েছে। এবং যাতে আপনার পেজটি হারিয়ে না যায় সেজন্য এখানে একটি মেটালিক রিমাইন্ডার রয়েছে। এটি আপনারা যে কোনো পেজে লেখার পরে এখানে এভাবে দিয়ে সেই পেজটিকে বের করতে সুবিধার জন্য এই জিনিসটি দেওয়া রয়েছে। আসলে ফিনিশিং খুবই সুন্দর এবং খুবই দারুণ। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর ফিনিশিং হবে। তো এরপরে আমাদের এখানে আরও এক্সট্রা একটি নিব রয়েছে
এই নিবটি আপনারা দেখতে পাচ্ছেন। এই নিবটিতে আসলে রিফিলের কোনো অপশন নেই, এটি সরাসরি কালির মধ্যে চুবিয়ে চুবিয়ে লিখতে হবে বা এটি দিয়ে ছবি আঁকানো সম্ভব। এরপরে ভিউয়ার্স এখানে 4টি ছোট ছোট ইঙ্ক পট রয়েছে, এগুলো আসলে সরাসরি আমাদের এই পেনের মধ্যে আমরা রিফিল করতে পারবো। তো আপাতত আমরা ব্ল্যাক যে কালি রয়েছে সেটি রিফিল করে লিখে দেখব যে আসলে কি ধরনের লেখা বের হয় বা এটি আসলে ইউজেবল কি না। তো আমরা ফুল প্যাকেজটি খালি হয়ে গেছে এবং সুন্দরভাবে ফোম দ্বারা এটি প্যাকেজ করা রয়েছে। তো ভিউয়ার্স আমরা ফার্স্টে একটু কালি রিফিল করে নেব, তারপর এখানে লিখে দেখব যে আসলে লেখা কেমন বের হয়। তো সেই জন্য প্রথমে আপনাদের এই জায়গাটি ধরতে হবে, ধরার পরে এইভাবে প্যাচ দিলেই খুলে আসবে। তো ভিউয়ার্স খোলার পরে ভেতর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মূলত রিফিলের যে অংশটা, এখান থেকে ধরে এভাবে টান দিলে খুলে আসবে। তো এই অংশটাই মূলত কালি রিফিল করবে এবং এটি হচ্ছে নিবের অংশ। তো এটি আমরা সাইডে রাখছি। তো আমরা প্রথমে কালিটা রিফিল করে নেই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কালির মুখ খুলে গিয়েছে। তো এখানে রিফিলের অপশন হচ্ছে এটি একটি সিরিঞ্জের মতন অপশন দেওয়া রয়েছে, এখান থেকে দিকে টান দিতে হবে কালির ভেতরে দেওয়ার পর। তো এটি তাহলে অটোমেটিক এর মধ্যে কালিটি নিয়ে নেবে। তো আমরা এখান থেকে রিফিল করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কালি উঠে এসেছে। তো আমরা জাস্ট এটিকে আমাদের পেনের মধ্যে রিফিল করে নেব। আমার হাতে অলরেডি কালি লেগে গিয়েছে, তো আমি এটি মুছে নেব। তো ভিউয়ার্স জাস্ট এভাবে এই মাথাটা এখানে লাগিয়ে আলতো করে চাপ দিলেই ব্যাস ফিট হয়ে গেল। এবার হালকা একটু আমরা এখানে পুশ করে নেব, কারণ কিছুটা বাতাস নিবের মধ্যে থাকে, তো সেটি বের হয়ে গেলে আমাদের লেখা স্টার্ট হবে বা আমরা লিখতে পারবো। তো ভিউয়ার্স আমরা প্যাচ দিয়ে এটি আবার লাগিয়ে নেব। তো ভিউয়ার্স আমরা কালির পটটি লাগিয়ে রাখবো, কারণ এটি বিপজ্জনক, যেখানে পড়বে সেখানে কিন্তু কালো হয়ে যাবে, কালি হয়ে যাবে। তো আমাদের পেন যেহেতু রিফিল করা হয়ে গিয়েছে, তো আমরা এটি দিয়ে জাস্ট একটু ট্রাই করে দেখব। তো এখানে লেখার আগে আমরা টিস্যুর উপরে জাস্ট দেখব যে আমাদের কালি আসছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কালি আসা শুরু হয়ে গিয়েছে। তো আমরা যে কোনো একটি পেজ নেব এখান থেকে এবং সেই পেজে জাস্ট কিছু একটু লেখার চেষ্টা করব। যদিও আমি ক্যালিওগ্রাফিতে কোনো এক্সপার্ট না বা আমি খুব একটা ভালো ডিজাইনার না, তবে জাস্ট এখানে একটি পেজে জাস্ট একটু চেষ্টা করে দেখব যে কেমন লেখা হয় বা কী ধরনের লেখা এই পেন দিয়ে লেখা পসিবল। তো আমরা লাস্টের পেজ নেব, যেহেতু আমি খুব একটু ভালো পারি না বা আমার পক্ষে সম্ভব না, জাস্ট আমরা এখানে স্যাম্পল হিসেবে একটু লিখব। তো ফার্স্টে লিখব হচ্ছে রায়হান অ্যাপেলটেক বিডি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি জাস্ট স্টার্ট করছি। তো ভিউয়ার্স আসলে লেখা খুবই সুন্দর হয় এবং খুবই আর্টিস্টিক একটি ডিজাইনেবল লেখার জন্য এটি বেস্ট একটি অপশন। আপনারা অনায়াসে এটি নিতে পারেন এবং গিফট করার জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট। তো এখানে আমি লিখেছি রায়হান অ্যাপেলটেক বিডি এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লেখা সেটি লিখছি, আপনারা অবশ্যই ফলো করবেন। সেটি হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরে আপনারা সুন্দর করে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন, যাতে তারা এই প্রোডাক্টটি সম্পর্কে আইডিয়া নিতে পারে। তো ভিউয়ার্স কালি রিফিল করা অবস্থায় আপনারা আসলে চিপা চাপায় বা কোনো জায়গায় রাখবেন না। কালি রিফিল করার পরে আপনারা জাস্ট এই পেন হোল্ডার এর মধ্যেই সুন্দর করে রেখে দিতে পারবেন, তাতে আপনার কালিটি অন্য কোথাও ছড়িয়ে যাবে না। তো ভিউয়ার্স প্রোডাক্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অসাম লেগেছে। এই হচ্ছে প্রোডাক্ট, হাতে নিয়ে আসলে খুবই দারুণ লাগে দেখতে জিনিসটি
এবং আসলেও জিনিসটির সৌন্দর্য অসম্ভব দারুণ। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং আমার খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং এই প্রোডাক্টটি যে কোনো কাউকে বা প্রিয় মানুষকে গিফট করলে আসলেও খুশি হয়ে যাবে। এবং আমার বন্ধু এটি আমাকে গিফট করেছিল, তো পাওয়ার পরে প্রথমে আমি ভেবেছিলাম যে এটি ইউজলেস, অনেক আগের জিনিস, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে ইটস ইউজফুল এবং এটি আসলে সাজিয়ে রাখার জন্য এবং অ্যান্টিক টাইপের একটি প্রোডাক্ট। এবং এর নিপটা আপনাদেরকে আমি দেখিয়েছি, যথেষ্ট সুন্দর একটি প্রোডাক্ট এবং খুবই সৌন্দর্যবর্ধক। তো ভিউয়ার্স, আমি প্রমিস করেছিলাম যে ভিডিওর শেষে এর প্রাইস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব। তো এই প্রোডাক্টটির নর্মাল বা রেগুলার প্রাইস হচ্ছে 2400 টাকা, কিন্তু যদি আপনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হন তো আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটি আপনারা সেখান থেকে মোটামুটি 1800 বা 1900 টাকার অ্যারাউন্ড প্লাস মাইনাসে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা এই প্রোডাক্টটি কেনার সময় অবশ্যই আমার চ্যানেলের প্রোমো কোডটি ইউজ করবেন, রাইহান অ্যাপেল টেক বিডি 101। এই প্রোমো কোডটি ইউজ করে কিনলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।